লালমনিরহাটের হাতীবান্ধায় পশু চিকিৎসকের ভুল চিকিৎসায় গরিব চাষির ৭০,০০০ টাকা মূল্যের একটি গরুর মৃত্যু হয়েছে। উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ নারিকেলতলা এলাকায় মোখলেস মিয়া নামের এক ব্যক্তির পোষা গরু পেটের সমস্যা দেখা দিলে কয়েকদিন আগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসানের শরণাপন্ন হন। ইসমাইল ভাইকে ৬ দিন আগে ডাকছিলেন, ডাকার পর উনি 2 দিন দেখলো, 2 দিন দেখার পরও ওই ইঞ্জেকশন স্যালাইন দিছে। দেওয়ার পরও আমি আবার কইলাম, ভাই আমার তো গরুটা সুস্থ হলো না। তারপর ইসমাইল ভাই কইল, ভাই আমার বড় ডাক্তার আছে, আমি বড় ডাক্তারকে মোবাইল করিয়া আমি আপনার বাড়ি যাইতেছি। তারপরও উনি মোবাইল করিয়া বড় ডাক্তার ডাকলো, ডাকিয়া ওই বড় ডাক্তার সহ আমার বাড়ি আইলো, আসি গিয়া পরীক্ষা করে দেখলো, তারপর স্যালাইন দিল, ইঞ্জেকশন দিল, অনেক কিছু দিল। দেওয়ার পরও ওরা চলে গেল। 2 দিন পার হলেও গরুটির অবস্থার উন্নতি না হওয়ায় স্থানীয় ভ্যাকসিনেটর নুরনবী মিয়াকে ডাকেন ভুক্তভোগী মোখলেস মিয়া। ছাত্র কাছে ঢাকা, ইসমাইল ভাইকে একটু ফোন দিলাম। ইসমাইল ভাই কাছে, ভাই আমার একটু শরীরটা খারাপ, তা কালকে আমি সকালবেলা যাবো। এর মধ্যে তো আমার গরু তো আর সমস্যা। তারপর আমি এই ভ্যাকসিন ধরিয়া ওই নুরনবীর কেনটা গেলাম। নুরনবী কইল, ভাই আগে কাকে দেখাইছেন? ভাই আগে ইসমাইল ভাইকে দেখাচ্ছি, তারপর হাতিবান্ধার বড় ডাক্তার আছে তাকেও দেখাচ্ছি, তেমন তো গরুটার সমস্যা বেশি। তারপর আমার বাড়িতে আসলো, উনি টাকা নিল, আমার বাড়িতে আসলো, আসি দেখার পর কাছে বলে, এই গরু প্রেসক্রিপশন দেখার পর এই গরু আমি 2 দিনে ঠিক করে দিতাম, এই গরু আজ 3-4 দিন হলো গরু ভালো হইলো না। এরা কি হাতুড়ি ডাক্তার? এরা কি এদের অভিজ্ঞতা নাই? তারপর পাইপ ঢুকিয়ে দিয়ে জিনিসটা অপরিষ্কার ছিল, পরিষ্কার করে নাই। এটা কি এদের ব্রেনটা আসে নাই? তারপরে কয়েক ভাই আমার অনুরোধ, আমার গরুটা বাঁচা লাগবে, যেটা ভালো হয় আমি ওইটাই করেন। তারপর দিন ইঞ্জেকশনটা দিয়ে গেল। তারপর দিন সকালবেলা ওনাকে মোবাইল করলাম, ভাই আমার গরুটা তো একটু ফুলন ছিল, একটু কমছে, এখন আপনি কী করবেন? বলে, ভাই আপনি চিন্তা করেন না, আমি যাইতেছি, আমি ডাক্তার নিয়ে যাইতেছি। তারপর ও হাতিবান্ধ থেকে একটা ডাক্তার আনিয়া আমাকে আসি জিগায়, বলে, ভাই তোমার বাড়িতে মোটর আছে? আছে। পাইপ আছে? আছে। তারপর আমার পাইপ শর্ট হলো, আরেকজনের বাড়িতে পাইপে নিয়ে মোটরটা সেট করিয়া গরু ভিতরে মুখের ভিতরে ঢুকিয়ে দিয়া মোটরটা সাইড দিয়ে প্রায় 2-3 মিনিট পেটটা খুলি ফেলাইলো। খুলি ফেলে পাইপটা খুলিয়া আবার গরু 2 পাকে ঠাসা দিল। ঠাসা দেওয়ার পর ওটা শুকিয়ে গেল, ফের আবার পাইপ ঢুকিয়ে দিয়ে আবার পানি দিল। তারপরে কাছে ভাই ঠিক আছে, আপনি বড় কথা আইসেন, আমি আপনাকে ওষুধ নিয়ে দিয়েছি। তারপরে আমার কইল কি, ওনার 500 টাকা দেন। আমার কিন্তু আমার গরিব হইলো 5,000 টাকা দেওয়া লাগে, তা আমি আপনার কাছে গরিব হিসেবে 5,000 টাকা আমি চাই না, আপনি আমাকে 2250 টাকা দেন। একটু ওষুধ দিছে, দিলে আমি 2250 টাকা দিলাম, ভিজিট দিলাম 800 টাকা। তারপর দিন ওরা কল দেই, কলে, ভাই নুনু ভাই আপনি যখন আসবেন? কল, ভাই আমার তো অনেক ব্যস্ত, আমার তো সময় নাই। তা ঠিক আছে, আপনি আইসেন, আপনি আসি ওষুধ ধরে যান। আমাকে সাথে করে নিয়ে ওষুধ পাঠিয়ে নিয়ে 2,000 টাকার মতো ওষুধ নিয়ে আসি, স্যালাইন দেওয়া শুরু করেছি। স্যালাইন দেওয়া শেষ হলো, 7 গরুটা পড়িয়ে মারা দেওয়া শেষ। ভ্যাকসিনেটর নুরনবী মিয়া গরুর মুখ দিয়ে পাইপ ঢুকিয়ে পানি ঢুকালে গরুর অবস্থা ক্রমেই অবনতির দিকে ধাবিত হয়। পরে ভুক্তভোগী তাকে আবারও তার বাড়িতে ডাকেন, কিন্তু ব্যস্ততার অজুহাতে ভ্যাকসিনেটর নুরনবী মিয়া ভুক্তভোগীর বাড়িতে না যাওয়ায় আজ সোমবার সন্ধ্যায় গরুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পোষা গরুর মৃত্যু হওয়ায় শোকে বিহ্বল ভুক্তভোগী নারীর আক্ষেপের যেন শেষ নেই। ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু হওয়ায় উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন তিনি। আমার কথা কোনটা, উনি ডাক্তার কেন হইল? ওই যদি চিকিৎসা দিতে না পারে ওই ডাক্তার হইল কেন? তারপরে আমার ফোন দেই, ওই ফোন ধরে না, এত জমিদার ওই ফোন ধরে না। তারপর আমার ছেলে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে এক ফাইল দিছে, 3টে না 4টে দিছে। আমি ক্ষতিপূরণ চাই ওনার কাছে। আমার ওই যদি চিকিৎসা দিতে না পারে, আমার চিকিৎসা কেন দিল? এ বিষয়ে জানতে একাধিকবার ভ্যাকসিনেটর নুরনবী মিয়াকে ফোন দিলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। দরিদ্র পরিবারের শেষ সম্বল পোষা গরুকে ভুল চিকিৎসায় মৃত্যুর দায়ভার নিয়ে ভুক্তভোগী পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান এলাকাবাসী। ফরহাদ হোসেন, নেতৃত্বের কণ্ঠস্বর, লালমনিরহাট। সে যদি চিকিৎসা দিতে না পারে সে স্যালেন্ডার হবে। স্যালেন্ডার না হয় চিকিৎসা করিয়ে গরু মারা গেছে। এখন আমরা খুব গরিব মানুষ, আমরা গরু মারা গেছে, গরুর ক্ষতিপূরণ চাই।